এখন ঘুরিতে বাজছে দুপুর 1টা। আর চলে আসছি বাপের বাড়ি। রায়সোনার মানত আছে, মা মানত করেছিল রায়সোনার নামে। তো কোথায় মানত করেছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাই। তো চলে আসছি বাবার মন্দির। তো এই হচ্ছে আমাদের গ্রামের বাবা পঞ্চাননের মন্দির। তো এখানেই মা রায়সোনার নামে মানত করেছিল। তো সেই মানত আজকে পূরণ করবে। আর ক্ষীরভোগ মানত করেছিল। এই যে দেখো ক্ষীরভোগ রান্না হচ্ছে এইদিকে, আর ওইদিকে অনেক ক্ষীরভোগ রান্নাও হয়ে গিয়েছে। আর হচ্ছে এইখানে ঠাকুর গাছতলায় থাকে, মানে তেঁতুল গাছের নিচে ঠাকুরের স্থান বাবা পঞ্চাননের। তো মন্দির ছাউনি দিয়ে মন্দির এখানে করা চলেনি, তো ওই জন্য একটা ছোট বেদির মতো করে দিয়েছে। তো এখানটাতে ঠাকুর থাকে। আর মাঘ মাসের 3 তারিখে বাবা পঞ্চাননের পুজো হয়। তো এটাই হচ্ছে ধরা দিন। আমরা আমাদের ছোট থেকে দেখে আসছি, আমাদের বাবারা দাদুরা সবাই এই 3 তারিখেই পুজো দেখে আসছে। বাবার পুজোতে ক্ষীরভোগ সাথে ভাতভোগও দেওয়া হয়। ভাতভোগ, ভাজাভুজি, বাঁধাকপির তরকারি সব কিছু দিয়ে বাবাকে ভোগ নিবেদন করা হয়। ব্যাস পুজো হয়ে গিয়েছে। আর এইদিকে ক্ষীরভোগও হয়ে গিয়েছে। এবারে সবারই ক্ষীরভোগ থেকে একটু একটু করে নেওয়া হচ্ছে, সবাইকে বিলি করা হবে বলে। আর কত লোক মানুষজন এখানে এসেছে বাবার পুজো দিতে। তো আমাদের 2 গ্রামের মাঝে বাবার মন্দির, তো 2 গ্রামের লোক মিলে এখানে বাবার পুজো দিতে আসে। আর এইদিকে আমাদের ক্ষীরভোগ নেওয়া হয়ে গিয়েছে, বাবা এখন নিয়ে যাবে বাড়িতে। আর এই যে দেখো চারিদিকে সবাই এসছে ক্ষীরভোগ প্রসাদ নেওয়ার জন্য। এদিকে ভাতভোগও দেওয়া হচ্ছে। চলো এবারে বাড়িতে গিয়ে বাবার প্রসাদ খাবো। এই যে বাবার প্রসাদে রয়েছে ভাত আর বাঁধাকপির তরকারি। তো ক্ষীরভোগটা আর নিতে পারিনি, খুব ঠেলাঠেলি হচ্ছিল। তো আমাদের ক্ষীরভোগ প্রসাদ দেওয়া হয়েছে, তো সেটাই খাবো। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি।